হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তো সকালবেলা শুরু করলাম একটা পাখিকে দিয়ে, দেখতে পেলে জানলাতেই ছিল। আর এই পাখিগুলো কিন্তু প্রত্যেক দিনই এসে ওই স্লাইডিংয়ের গ্লাসগুলোতে না ঠোকরায়। তো সকালবেলা উঠেই কাজ স্টার্ট হয়ে গেছে, জানলাগুলো খুলে দিলাম। আর ছেলেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো যেহেতু উঠে পড়েছে তাই আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর দেখো, সবে ঘুম ভেঙেছে বলে এখনও কিন্তু বিছানাতেই গড়াগড়ি খাচ্ছে। তো এরপর আমি যখন বালিশগুলো তুলতে যাচ্ছি, ও কিন্তু ধরপড় করে নেমে পড়েছে। আসলে ও বলছে ও বালিশগুলো তুলে দেবে। হঠাৎই ঘুম থেকে ইচ্ছা হয়েছে যে মাকে হেল্প করে দেবে কাজে। দেখতে পাচ্ছ চাদরও কিন্তু গুছিয়ে দিচ্ছে আমাকে। এবার আমি বিছানাটা পুরো ঝেড়ে নিচ্ছি, আর ও কিন্তু দাঁড়িয়ে দেখছে। তার কারণ আমি যখন গদিটা তুলবো তখন ও আমাকে তুলতে দেবে না, ও তুলে দেবে আর আমি এই ঝাঁটাটা গদির নিচে রেখে দেবো। দেখো, আমি তুলছি, আমাকে বারণ করছে। ওই তুলে দেবে আর আমাকে তারপরে রাখতে হবে। তো সকালবেলায় উঠেই ওর হঠাৎ আমাকে হেল্প করার খুব ইচ্ছা হয়েছে, তো করতে দিলাম একটু হেল্প। তাতে ওর মনটাও ভালো হয়ে যাবে। সকালবেলায় আর কি বাচ্চারা ঘুম থেকে উঠলে একটু মুড বিগড়ে থাকে, মাঝে মাঝে ঘ্যান ঘ্যান করে। তো ও যখন নিজে থেকেই চাইছে একটু কাজ করতে, ওকে আর বারণ করলাম না, করতে দিলাম, যাতে ওর মুডটাও ঠিক থাকে, ব্রাশ করতে বা খেতে কোনো বিরক্ত না করে। এরপরে ওকে নিয়ে একটু বাইরে চলে এলাম। বাইরে মানে আমার ছোট্ট উঠোন কাম বাগানটাতে। তো এই ফুলটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একদম পার্পল কালার ছিল, এখন ফুলটা পিঙ্ক কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর হয়তো ক্যামেরাতে পার্পল কালারই লাগছে, কিন্তু সামনাসামনি কিন্তু পিঙ্ক কালার হয়ে যাচ্ছিলো। আর ধারগুলো একদম ডিপ পিঙ্ক হয়ে গেছিলো। আর গোলাপ ফুলটাও পুরো অন্য রকম হয়ে গেছে, অন্য ডিজাইন হয়ে গেছে। আর এখানে পিটুনিয়া ফুলগুলোও ছিল খুব সুন্দর। আর এগুলো কিন্তু হলিওক, এগুলো শীতকালে পুরো গাছ ভর্তি হয়েছিল। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, ফুলের পরিমাণ কমে এসছে, আর কিছু কুঁড়ি এরকমভাবে শুকিয়েও যাচ্ছে। এই হলিওকগুলো কিন্তু আমাদের শীতকালে খুবই সুন্দর হয়েছিল, পুরো গাছ ভর্তি হয়েছিল। তোমরা যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে পুরো গাছ ভর্তি হয়ে থাকে এই ফুলগুলো, খুব দেখতে না খুব সুন্দর লাগে। তো এরপর একটু ফুল দেখে ঘরে চলে এসেছি, ছেলেকে ব্রাশ করিয়ে দিচ্ছি, ফ্রেশ করিয়ে দেব। তারপরে ওকে একদম খাইয়ে দাইয়ে আমি আমার কাজে লেগে পড়ব। সকালে টিফিন বানিয়ে নেব। আর সকালের টিফিন বলতে আজকে বানিয়েছিলাম চা আর রুটি। মাঝে মাঝে চা রুটি কিন্তু খেতে ভালোই লাগে, তরকারি রুটির থেকেও দেখবে চা রুটি কিন্তু খেতে ভালো লাগে। অনেকের অ্যাসিডিটি হয় খেলে, আমাদের কারোর কোনো প্রবলেম হয় না বলে আমরা মাঝে মাঝেই চা রুটি খাই। আর সত্যি কথা, একদম ঝামেলাও কম হয়। একটা তরকারি বানানো, রুটি বানানো করতে যা সময় লাগে তার থেকে চা রুটি করতে কিন্তু অনেকটা কমও সময় লাগে, আর মাঝে মাঝে খেতেও ভালো লাগে। তো সবাইকে টিফিন দিয়ে নিজে খেয়ে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে। আর নিয়েছিলাম ভোলা মাছ আর চিংড়ি মাছ। ভোলা মাছের ঝাল করব, চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করব, আর ডাল করব। আর চিংড়ি মাছগুলো এখন বেছে নিচ্ছি, ভোলা মাছগুলো ভাজতে দিয়ে। আমি না বটির থেকে কাঁচি দিয়েই মাছ কাটতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। আর কাঁচি দিয়ে কাটতে না অনেক সুবিধা হয়। বড় বড় মাছগুলো কিন্তু কাঁচি দিয়ে কাটতে খুবই সুবিধা হয়, বিশেষ করে পাখনাগুলো কাটতে তো বটি দিয়ে কাটতে আমার খুবই অসুবিধা হয়, যেহেতু আমি মাছ কাটতে খুব একটা পাকাপোক্ত নই, সেই জন্য। তো তোমরাও যদি কাঁচি দিয়ে ট্রাই করো, দেখবে ডানাগুলো, যারা আর কি মাছ কাটতে পারো না, বটি দিয়ে কাটার থেকে কাঁচি দিয়ে যদি পাখনাগুলো কাটো, তাহলে দেখবে অনেক সুবিধা এবং অনেক সহজেই ওগুলো কাটা যায়। কারণ ওগুলো তো একটু শক্ত থাকে, তাই কিন্তু কাঁচি দিয়ে কাটতে অনেক সুবিধাই হয়। এরপরে আমি আনাজগুলোও কেটে নিয়েছি, পটল আলু তো দেখতেই পেলে কেটে নিলাম। আর পেঁয়াজগুলো আজকে এই চপার মেশিনটায় দিয়ে একদম কুচি কুচি করে নিয়েছি। একদম না খুব অল্প সময়ই ওর মধ্যে দিয়ে, আর একদম খুব সুন্দর মিহিভাবে কুচোনো হয়ে গেছিলো। ফলে আমার পটল আলুর ঝালটাও কিন্তু প্লাস ভোলা মাছের ঝালও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে উচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের চাষের। আর এটা কাঁচা কুমড়ো, পাকা
কুমড়ো নয় কিন্তু, আর একটা যেটা পাশে দেখলে কুমড়োর পাশে, ওটা কিন্তু চালতা। তো এগুলো সবই আমাদের হচ্ছে চাষের, আমার শ্বশুরমশাই চাষ করেছে। আর চালতা গাছটা আমার আর কি শ্বশুরবাড়িতে আগে থেকেই ছিল। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার যেহেতু আমাদের আজকে ঝাল হয়েছে, ডাল হয়েছে, তো আমি তো ঝাল তোজোকে দেবো না, মানে পটল আলুর তরকারি আর মাছের ঝাল তোজোকে দেবো না, সেই জন্য তোজোর জন্য সব রকম সবজি দিয়ে আর ওর মধ্যেই মুসুর ডাল দিয়ে একটা একটু ঝোল ঝোল তরকারি করে নেব। আর ও এটা না খেতেও খুব ভালোবাসে, ডাল থাকে প্লাস সব রকম সবজি থাকে, ও খেতেও ভালোবাসে। আর এটা হচ্ছে আমাদের গাছ পাকা পেঁপে, দেখতে পাচ্ছ কি বড় হয়েছে পেঁপেটা। আর আমাদের এই গাছের পেঁপে কিন্তু খুবই মিষ্টি, পাখিরা বেশিরভাগই পেঁপে খেয়ে নিচ্ছে, তো সেই জন্য শ্বশুরমশাই এই দুটো পেঁপে পেড়ে এনেছিল, তো একটা পেকেছে আর একটা আমরা তরকারি খেয়েছিলাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝালও হয়ে গেছে, পটল আলুর তরকারিও হয়ে গেছে, আর রান্নাঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এরপরে যে গামলাটায় আমি ভাত উপুর করি, সেটায় না আজকে একটু ভাত উপুর করতে গিয়ে ভাত পড়েছিল ফ্যানের সাথে, তো আমি ফ্যানটা ফেলে একটু জল দিয়ে ভাতগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিলে আর কি ভাতের মধ্যে সেই যে ফ্যানের চিটচিটে ভাব সেটা কিন্তু কেটে যায়, সেই জন্য ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভাতগুলোকে ছেঁকে নিয়ে রেখে দিয়েছি। এরপরে গ্যাস ওভেনটা নোংরা হয়েছিল, তো ওভেনটাকেও পরিষ্কার করে নিচ্ছি, আর ভালো করে দুবার করে ওভেনটা মুছে নিচ্ছি। আর রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো রান্নার পরে যদি না মোছা হয় না, আর রান্নাঘরটা না পরিষ্কার থাকে, তাহলে কিন্তু আমাদের গৃহিণীদের একদমই ভালো লাগে না। আমার তো বিশেষ করে ভালোই লাগে না। তার কারণ হচ্ছে, যদি রান্না করার পর রান্নাঘর পরিষ্কারই না থাকে, তাহলে কিন্তু অন্য কোনো কাজ করতে আর ইচ্ছা করে না। একদম চারিদিকটা নোংরা হয়ে থাকলে কিন্তু এনার্জিও আসে না কাজে। যদি রান্নাঘরটা একটু পরিষ্কার থাকে, তাহলে কিন্তু কাজ করতেও ভালো লাগে। প্লাস হচ্ছে, আমরা যেহেতু অনেকক্ষণ রান্নাঘরে কাটাই, তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই কিন্তু কাজে মন আসে। তো এরপরে একটু টিভির সামনের ক্যাবিনেটটা হচ্ছে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে ঘরে চলে এসেছি। আর খাটের পাশে যে সেন্টার টেবিলটা আছে, ওখানটাও একটু ধুলো পড়েছিল, সেখানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। প্লাস আমার শাশুড়ি মায়ের ছবিটা একটু পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। আর ঠিক করেছি, তোজো তো এখন স্কুলে, তোজোর বই চলে এসছে, অনেক বই, ওর তো বইগুলো রাখার একটা জায়গা দরকার। কোনো হচ্ছে শোকেস নেই আপাতত যে বইগুলো রেখে দেবো, বা টেবিল নেই। তো আমি ঠিক করেছি যে খাটের পাশে এই সেন্টার টেবিলটাতেই বইগুলো রাখবো আপাতত। পরে যখন একটা বইয়ের জন্য আলাদা ওর টেবিল হবে, তখন সেখানে বইগুলো রাখবো। আর আপাতত এখন আমি এখানেই বইগুলো এভাবে সাজিয়ে রেখেছি। তো এবার সাজিয়ে আমার ছেলেকে স্নান করিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।